ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। তো খবরটির বিস্তারিত বলছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন। এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তো নবনির্বাচিত এই সেক্রেটারি জেনারেল তার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর বরাবরের মতো বলতে গেলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির মানে বলতে গেলে তাদের তুলনায় অনেক গণতান্ত্রিক। তো এবং এই গণতান্ত্রিক উপায়ে তারা সবসময় তাদের নেতৃত্ব নির্বাচন করে। এজন্য কখনোই তাদের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, আভ্যন্তরীণভাবে কোনো কোন্দল নেই। একবারে বলতে গেলে আমার জিনিসটা খুবই ভালো লাগে যে আপনি যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আগে আপনার নিজের দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অন্তঃকোন্দল থাকা যাবে না। একবারে রাজনৈতিকভাবে একটি দলের যে ক্লিন ইমেজ, হয়তো অনেক বিষয়ে জামাতের সাথে আপনাদের বা আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই একটি বিষয় আমার খুবই ভালো লাগে যে তাদের আভ্যন্তরীণ যে নেতৃত্ব নির্বাচন, ওই নির্বাচনে তারা একেবারে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে। তারা কেউ কখনো সংগঠনের কারো বিরুদ্ধে কোনো নেতিবাচক কিছুই বলে না। অর্থাৎ তাদের নেতৃত্বে যারা আছেন বা নির্বাচিত করেন, তাদের সম্পর্কে আমার অবজারভেশন হচ্ছে বা আমি যেটি দেখি সেটি হচ্ছে যে নেতৃত্ব তারা কখনো নিজ থেকে নিজে গিয়ে নেতৃত্ব যে তাকে দিতে হবে ওরকম কোনো প্রেশার ক্রিয়েট করে না। বরং তাদের বিষয়টা হচ্ছে এরকম যে নেতৃত্ব কাউকে কোনো পদ পদবি দেওয়া হচ্ছে তাকে দায়িত্ব দেওয়া, ঠিক আছে, সে নিজ থেকে নেবে না। কিন্তু যখন তাকে দায়িত্ব সংগঠন অর্পণ করবে, তখন সে তার সর্বোচ্চ শ্রম, সততা কিংবা আপনার আরও অন্যান্য যে বৈশিষ্ট্য আছে ওগুলোকে অনুসরণ করে সে যে একজন যোগ্য ব্যক্তি, সবাই যে তাকে এই দায়িত্বটা দিয়েছে যোগ্য মনে করে, এটার মর্যাদা রক্ষার দায়িত্ব তার নিজের, এই বোধটা তাদের ভিতরে খুব ভালো কাজ করে। তো এই জন্যই আসলে আপনার জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের যে শক্তিশালী সাংগঠনিক কাঠামো, এটার মূল কারণ কিন্তু এগুলো। বাংলাদেশের অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে ওরা এগুলো ফলো করতে পারে না। তাদের জামাতের মতো তারা এতটা শক্তভাবে সেটি অনুসরণ করে না। তারা যেটি করে সেটি নামে মাত্র করে। তবে একেবারে জামাত যেটা করে সেটা তারা নামে মাত্র করে না। তারা এগুলো কঠিনভাবে, এগুলো খুব ভালোভাবে এগুলো নিজেরা আগে চর্চা করে, অনুশীলন করে। এটি হচ্ছে শেষ কথা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।